আজকে যদি আপনি শাসন বিবেচনা করেন, নবীজির নবুয়তের শাসনের পরে খিলাফতের শাসন, এরপরে নবীজি জানায় গেলেন আরেকটা শাসন আসবে 3 নম্বরে, সুম্মা তাকুনু মুলকান আদান। খিলাফতের পরে জমিনের ভিতরে শাসন আসবে, শাসনের নাম হবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এখন রাজতন্ত্র পৃথিবীতে নাই বললেই চলে, কয়েকটা দেশে আছে। রাজতন্ত্রের পরে পৃথিবীর ভিতরে মারাত্মক একটা শাসন আসবে। 4 নম্বরে নবীজি বলেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শাসন আসবে, আলেমদেরকে জেলে দিবে, নির্দোষ মানুষকে ফাঁসি দিবে, নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করবে। ঠিক কিনা বলো? এরকম শাসন কি দেখছেন না দেখছেন? দরহরি হন না, দেখছেন না? এটা আমাদের স্বচক্ষে আমরা দেখেছি। আমাদের প্রিয় আল্লামার মতো আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, যার হাত ধরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, দিনের পর দিন যিনি দিনের দাওয়াত দিয়েছেন, 13টা বছর নির্বিচারে জেলখানায় ওনাকে রাখা হয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে। তারা দুনিয়ার কারোর সামনে কাঁদে নাই পর্যন্ত, চোখের পানি পর্যন্ত ছেড়ে দেখায় নেই। তারা একজনের কাছে কেঁদেছে, তিনি কে? আল্লাহ। যেখানে রক্ত ঝরেছে সেখানে বিজয় হয়েছে, যেখানে রক্ত ঝরেছে সেখানেই বিজয় আসছে। আজকে আমাদের কাছে মনে হয় জালেমদের এই পতনের অনন্য কারণ মুসলমানদের আত্মত্যাগ আর কোরবানির কারণে জালেমরা টিকতে পারে নাই। সুতরাং এরপরে আমাদের জন্য অপেক্ষা আছে একটা শাসন। নবীজি বলে গেছেন 4 শাসনের পরে আরেকটা শাসন আসবে। আল্লাহর হাবিব বলছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী একটা শাসন আসবে। দিক দিগন্তে প্রান্তে প্রান্তে মেঘের কালো আভাস সরে যাবে, সূর্য নতুন করে উদিত হবে। আমরা আশা করতে পারি আগামীর সূর্যোদয় হবে আল কোরআনের সূর্যোদয়। যদি এটার সঙ্গে আপনারা ঐক্যমত পোষণ করেন, এখনই অঙ্গীকার নেওয়া লাগবে, আর কাজকে আমাদের সঙ্গী বানায় নিতে হবে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে। কয়টা? জোরে কোন? আরো জোরে। আপনি কি ক্লান্ত হয়ে গেছেন? তাহলে একটু জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। এই 8টা কাজ আজকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। খুব বেশি সময় না, 10-15 মিনিট একটু কষ্ট দিই। ঠিক আছে না? মনে মনে ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার একটা করে আপনারা গুনে 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 হাতে হাতে নেন। 1 নম্বরে বিচার করা লাগবে, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দিয়ে? তাহলে কোরআনের বিচারকে আপনারা সবাই চান? মুসলমানের সন্তান সবাই চায়? আপনারা সবাই চান? আচ্ছা, কোরআনের বিচার যদি আপনি না চান তাহলে আপনি কয় নম্বরের মুসলমান হলেন? না 2 নম্বর না, তো এটার নম্বর নাই। তাহলে চিন্তা করেন, আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, এই কথাটা কার? দেখেন আমাদের ছোট ছোট বাচ্চারা মিলে এনসিপি করছিল। আমি নিজেও আজকে বলি যে এনসিপি মাশাআল্লাহ আমাদের রক্তের উপর দাঁড়ায়া যে ছেলেরা সুন্দর সুন্দর দাবি দেওয়া নিয়ে, যাদের মুখে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই জমিনে জাস্টিস কায়েম করব। ঠিক কিনা কর? ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক যেই ছেলেদের হওয়ার কথা ছিল, আজকে তাকায় দেখেন, গতকালকে একজনের লাইভ দেখলাম, মুনতাসির মামুন নাম মনে হয় না, মুনতাসির মাহমুদ নাম। সে দেখলাম লাইভের মধ্যে এসে আরেকজন নেতার বিরুদ্ধে কথা বলতেছে।
অল্প সময়ের ভিতরে দুর্নীতির অভিযোগ একটার পর একটা করে যাচ্ছে। 1 ঘন্টার লাইভ সে করেছে, পুরা লাইভের ভিতরে কার কত টাকার দুর্নীতি সেগুলো সব পেশ করতেছে। এখন তাকায় দেখবেন তাদের মিছিলের ভিতরে তেমন লোকবল নাই। ঠিক তো কয় না? বিষয়টা কি এমন হওয়ার কথা ছিল? যারা আমাদের দেশের জন্য এত ত্যাগ তিতিক্ষা কোরবানি করেছে, তারা আমাদের বুকের মধ্যে সব সময় তাদের জন্য জায়গা থাকার কথা ছিল। কেন নাই? কারণ আপনি যদি খুব অল্প সময়ের ভিতরে নিজের রং পাল্টায় ফেলেন, আল্লাহ কিন্তু ঠিকই আপনার কাছ থেকে মুখ ফিরায় নিবে। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা 2 নম্বরে টার্গেট হাতে নেওয়া লাগবে। ওয়ালা তাত্তাবিহুম, মন গড়া কোনো নিয়ম চলবে না, মন গড়া কোনো নীতি চলবে না, মন গড়া কোনো বিচার আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলো? এটা কোরআনের কথা। তাহলে মন গড়া কোনো বিচার আমরা দেখতে চাই না। বিচারপতি মানিককে ঈদের কথা মনে আছে না নাই? কদিন আগে ঈদের দেখলাম একেবারে আল্লাহর ওলি ডুললে হয়ে গিয়ে এই চেহারাটা সব চেঞ্জ হয়ে গেছে, মুখের মধ্যে সুন্দর দাড়ি। তো ছেলে পেলে পাশে দাঁড়ায় বলতেছে, চাচা আমরা কিন্তু জুলাই যোদ্ধারা এখনো আছি। এর যেই নাস্তা দিয়েছে সিলেটের মধ্যে, এই নাস্তা যদি চিটাগাংয়ের লোকজন পাইতো, আর চকরিয়া কক্সবাজারের লোক, ফেকুয়ার লোক, সাতকানিয়ার লোকেরা যদি পাইতো, তাহলে নাস্তার পরিমাণ আরো বেশি হতো। ঠিক কিনা কম? কেন তারা এইরকম বর্তমান সময়ে এত নির্লজ্জ বেহায়া হওয়ার পর এখনো আমরা তাকায় দেখি অনেকে এগুলাকেই সমর্থন করে। আজকে কেন সমর্থন করে? কারণ আমরা মন গড়া বিচারকে পছন্দ করি, আল্লাহর কোরআনের বিচার আমাদের পছন্দ হয় না। ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। কোরআন বলছে নবী সতর্ক হওয়া লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। সতর্ক থাকা লাগবে, কোনো কিছু যেন তারা ঢুকায় দিতে না পারে। আজকে তাকা দেখে রন্ধ্রে রন্ধ্রে ষড়যন্ত্র করে আমার ইসলামকে তারা ধ্বংস করতে চায়। রন্ধ্রে রন্ধ্রে চক্রান্ত চলতেছে। জুলাই সনদ, এই সনদের রন্ধ্রে রন্ধ্রে কিছু ছোট্ট 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 ফাঁক আছে। এর মধ্যে একটা ছোট্ট ফকর হচ্ছে, তারা সেইখানে লিখছে বহু সংস্কৃতি। বহু সংস্কৃতি বলে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ট্রান্সজেন্ডারকে তারা প্রতিষ্ঠিত করেছে। বহু সংস্কৃতি বলে তারা লেসবিয়ানকে প্রমোট করেছে। গে নামক আল্লাহর গজব সমকামিতাকে তারা প্রমোট করেছে। বহু সংস্কৃতির নাম দিয়ে সমকামিতাকে যদি প্রমোট করা হয়, এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। এরকম ষড়যন্ত্র এখন দেখবেন চলতেছে, চলবে। এগুলো নিয়ে যদি আপনাদেরকে সজাগ না করি, আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ জানায় দিলেন সতর্ক থাকা লাগবে। আজকে আমি আপনাদেরকে বলবো, মালুমঘাটের ভাইয়েরা সতর্ক থাকবে। আমরা এমন কোন নেতার নেতৃত্ব মানব না যারা কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করে না, মুসলমানদের আদর্শ বোঝে না, তারা আমার নেতা হতে পারে না। আমার নেতা তো তিনি হবেন যিনি ইসলামের পক্ষে থাকবেন, সতর্ক থাকবেন, ঢাল হয়ে থাকবেন, আগ্রাসন বিরোধী প্রত্যেকটা কাজের ভিতরে তিনি প্রথম কাতারে থাকবেন। ওই লোকটা হবে আমার আপনার নেতা। ঠিক কিনা বলেন? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন,
এরপরেও যদি ঘাড় তেরামি করে, ঘাড় যদি ঘুরায় নেয়, দিনের দাওয়াত থেকে যদি দূরে সরে যায়, অচিরেই জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব। বড় বড় অন্যায়ের জন্য না, ছোট ছোট অন্যায়ের জন্য যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? বাংলাদেশে আশঙ্কা আছে বড় ধরনের একটা ভূমিকম্প হবে, 9 মাত্রার ভূমিকম্প। কয় মাত্রা? একখানা ডর হরি হন না। আপনারা তো এটা বলতে চাইলেন না, কেন বলতে চাইলেন না? হুজুর আমরা তো কক্সবাজারের কাছাকাছি, এখানে ভূমিকম্প আবার কোত্থেকে আসে? ঢাকা শহরে যদি একটা 9 মাত্রার ভূমিকম্প হয়, বাংলাদেশটা 100 বছরের জন্য পিছায় যাবে। এই দেশটা 100 বছরের জন্য পিছায় যাবে। আমি বলতেছি, আপনারা আজকে শুনে রাখেন, প্রতিনিয়ত এই দেশে একটার পর একটা ভূমিকম্প আসে, বছরে অনেকগুলো ভূমিকম্প হয়, কিন্তু আল্লাহর কেমন যেন আবার দয়া লাগে, ভূমিকম্পটা আল্লাহ উঠায় নেয়। কেন উঠায় নেয়? ওই যে কিছু গোলাম প্রতিনিয়ত আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর দ্বীন চর্চা করে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার চেষ্টা করে, হাফেজে কোরআনরা রাত জেগে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ গুজারি আল্লাহর গোলামরা আল্লাহর জন্য দাঁড়ায় যায়, তাদের চোখের পানির কারণে আযাব গজব যিনি উঠায় নেন তিনি কে? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে একবার কিংবা 2 বার আযাব আসে, এরপরে আমি আল্লাহ আযাব উঠায় নেই। তোমরা আমার দিকে ফিরে আসো না, তাওবাও করো না। আপনি আমি যদি বেনামাজি থেকে নামাজি হই, আপনি আমি যদি বেপরদা থেকে আমাদের স্ত্রীদেরকে পর্দানিশীল বানাই, হারাম খেতাম হারাম যদি বর্জন করি, ইসলামে যদি প্রবেশ করি, আমার আপনার কারণে আযাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে? 4 নম্বরে আল্লাহ বলতেছেন, এরপরও যদি ঘাট তেরামি করো, অচিরেই আমি আল্লাহ ধরবো। ঘাট তেরামিরে আপনাদের এলাকায় কি বলে? গেরা। গেরা কর কি হতে? গেরা হতে না? আচ্ছা, এরকম গেরা আছে না নাই? দিনের দাওয়াত দিলেই যারা মুখ ফিরায় নেয়, আল্লাহ তাদেরকে বলেন, খবরদার, যদি মুখ ফিরায় নেও আমি আল্লাহ অচিরেই ধরবো। বারবার ধরতে গিয়েও যিনি ছেড়ে দেয় তিনি কি? করোনা আসছিল এই দেশে, মনে আসেনি? কিরকম অবস্থা হয়েছিল একটু চিন্তা করেন। আমি নিজে তারাবির নামাজ পড়তে গেছি মসজিদে, আমাদের নিজেদের আত্মীয় স্বজন যেই মসজিদে তারাবি পড়ায় ওইখানে গেছি। এরপর আমার দিকে বলতেছে, হুজুর আপনার ঢুকতে দেওয়া যাবে? আমি আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিলাম, আল্লাহ তারাবি ছাড়া কেমনে থাকি? আমি চলে গেলাম বাসার ছাদের উপরে, সেখানে কয়েকজন নিয়ে তারাবি পড়া শুরু করলাম। আমি তাকায় দেখি শুধু আমার ছাদ না, আশেপাশের সব ছাদগুলার উপরে লোকেরা 3 জন 4 জন করে দাঁড়ায়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করে করে তারাবির নামাজ পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই দেশে করোনা এসে তেমন কিছু হয় নাই। কেন হয় নাই? এই জন্য হয় নাই, আল্লাহ পাক দেশের মানুষকে বড় ভালোবাসে, অসংখ্য গোলামদেরকে ভালোবেসে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? অথচ পরিসংখ্যান বলতেছিল, ডাক্তাররা বলেছিল, বড় বড় চিন্তাবিদরা বলেছিল, গবেষকরা বলেছিল, জায়গায় জায়গায় লাশ পড়ে থাকবে, ধরার মতো লোক থাকবে না। আমার দেশে এমন হয় নাই। পার্শ্ববর্তী দেশ ভারতের ভিতরে লাশ পোড়া দিতে না পেরে
লাশকে পানির ভিতরে ছেড়ে দিয়েছে, নদীর ভিতরে ভাসায় দিয়েছে। আমার দেশে রহমতের চাদরে ডেকে অসংখ্য গোলামদেরকে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি? এবার আসেন পঞ্চম নাম্বার শুনেন। কষ্ট হইতেছে আপনাদের? আর কয় মিনিট শুনবেন? না বাজি সারা রাতের ওয়াজ হয় ন করি এ আর আধা ঘন্টা, একটা লোকের আধা ঘন্টা ছুটি নেই। 12:30টার দিকে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ। কন্যা মাশাআল্লাহ সবাই আছেন? জোরে একটু ডাক দিয়ে এখন আল্লাহু আকবার। এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার নবুয়ত। কে কে কইছেন দেখি নবুয়ত? হ্যাঁ যে মাশাআল্লাহ আলেম ওলামারা বলে ফেলছে। এবার সবাই মিলে বলেন 1 নাম্বার শাসন কি? 2 নাম্বারটার নাম কি? লিল্লাহে তাকবীর। এই যে মাশাআল্লাহ এই দিকের কয়েকজন লোক মুখস্থ রাখছে। এবার সবাই মিলে বলেন 1 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার নাম কি? 3 নাম্বারটার নাম কি? রাজতন্ত্র। 1000 বছর ধরে রাজতন্ত্র চলছে, এখন প্রায় শেষ। 4 নাম্বারটার নাম কি? মাশাআল্লাহ এটা সবার মনে আছে, দেখি ফেলে ইনা আমরা। 4 নাম্বারটা স্বৈরাচার। এরপরে 5 নাম্বারটা কি? আবার নতুন করে আসবে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত, কোরআন সুন্নাহর সেই সময়ের আদর্শ অনুযায়ী পরিচালিত হবে দেশ। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যতজন আজকের মাহফিলে আসলেন, 5 নাম্বার আমাদের করণীয় বলছিলাম ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য। 4 নাম্বারটা পর্যন্ত এসেছি। যারা ঘাড় ঘুরায় নিবে, ঘাড় যিনি মটকায় দিবেন তিনি কে? ঘেরা ঘেরা হইলে আল্লাহ সোজা করে দিবে। 4 নাম্বার শেষ, 5 নাম্বারটা শুনেন। وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। কার কথা? জোরে একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই অধিকাংশ লোক হবে লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক হবে অধিকাংশ লোক। 1 2 না, অধিকাংশ ফাসিক বেশি হবে। আজকেও তাকে দেখেন অধিকাংশ লোকেরা এখনো মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। ঠিক নেই? অধিকাংশ লোক মনে করে আরে কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে নাকি? এক সময় মহিলারা মনে করতো কোরআন দিয়ে আবার রাষ্ট্র চলে কেমনে। এখন মা বোনদের ভিতরে যে গণজোয়ার উঠছে, আমার মনে হয় এদেশের নারী পুরুষ মিলে এক কথা বলবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। মা বোনদেরকে এখন আর বুঝায় সুবিধা করা যাচ্ছে না। আগে এক সময় মা বোনদেরকে বোঝানো হইতো আর এই সমস্ত মোল্লা মৌলবী এরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় উপায় কি হবে। এখন সবাই বুঝতে শিখেছে আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় এই দেশের চিত্র পাল্টে যাবে। শুধুমাত্র পার্লামেন্ট পাল্টাবে না, অলিতে গলিতে চাঁদাবাজি, দান্দাবাজি, দর্শন, ছিনতাই, হাজানি সব বন্ধ হয়ে যাবে। এই জন্য এখনই সময় কোরআনের দিকে আসা। জোরে বলেন কোন দিকে আসা? আওয়াজ করে বলেন কোন দিকে আসা? আল্লাহ বলেন এই নাফারুম মিনান নাস, 2-3 জন বিরোধিতা করবে তা বলে নাই। ফারাদুম মিনান নাস বলেন নাই। কিছু মানুষ বিরোধিতা করবে তা বলে নাই। অধিকাংশ লোক বিরোধিতা করবে, অল্প সংখ্যককে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার ছোট্ট 2টা উদাহরণ নেন হাদিস থেকে। মাদ্রাসার তালিবুল ইলম যারা আছেন, অনেকের টাইম লম্বা হয়ে গেলে মাদ্রাসার গেট বন্ধ হয়ে যাবে। হুজুররা ইনশাআল্লাহ
আপনারা আজকে একটু কষ্ট করে ছাত্রদেরকে সময় দেন, একসাথে তাদেরকে নিয়ে যান, পরেন ইনশাআল্লাহ। এবার আপনারা মনোযোগটা আমার দিকে দিয়ে হিম্মত নিয়ে মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হন। অধিকাংশ লোক আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করলেও আপনি বিরুদ্ধে যাবেন না। অল্প সংখ্যক দিয়ে যিনি বিজয় দান করবেন, বিজয় দিবেন, তিনি কে? আল্লাহ। উদাহরণ নেন প্রিয় ভাইয়েরা আমার, মুতার প্রান্তে যায়েদ বিন হারেসাকে নবীজি পাঠিয়ে দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সেনাপতি বানায় পাঠিয়ে দিলেন, জাফর বিন আবি তালেবকে নবীজি সেনাপতি বানায় পাঠিয়ে দিলেন। 3000 সাহাবী মুতার প্রান্তে চলে গেল জর্ডানে। রোমকদের সঙ্গে লড়বে মুসলমানেরা, 2 লক্ষের সঙ্গে লড়বে মাত্র 3000 সাহাবী, 1,97,000 সৈন্য বেশি তারা। মুসলমানেরা মাত্র 3000। এই 3000 সৈন্য নিয়ে মুসলমানেরা যখন গমন করেছে, পেট পিঠের সঙ্গে লেগে গেছে ক্ষুধার জ্বালায়। পেশাব করলে রক্ত আসে, পেশাব বন্ধ হয়ে গেছে। প্রচন্ড তৃষ্ণার্ত, পিপাসার্ত হয়ে গেছে। সেই যুদ্ধের প্রান্তে লড়াই যখন লেগে গেছে, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালেব প্রাণান্তকর লড়াই করতে করতে প্রথমে ওনার হাত কেটে ফেলেছে। ডান হাত থেকে বাম হাতে কালেমার পতাকা উঁচা করে ধরেছে, বাম হাতে তরবারি দিয়ে আঘাত করেছে, হাতটা কেটে গেছে। 2টা হাত নাই, হাতের কবজি দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছে। 2টা হাত গোড়া থেকে কেটে ফেলেছে। সেই সময়ে আব্দুল জাফর বিন আবি তালেব নিজের দাঁত মুবারক দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে ধরে রেখেছে। একটার পর একটা তীর এসেছে, আহ বলে শব্দটা পর্যন্ত উচ্চারণ করে নাই। না জানি কালেমার পতাকা জবান থেকে শব্দ বের হওয়ার দ্বারা কালেমার পতাকা না জানি মাটিতে পড়ে যায়। কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধে দায়িত্ব নিয়েছেন। একটা না, 2টা না, 9টা তরবারি ভেঙে গিয়েছে কাফেরদেরকে মারতে মারতে। ছোট্ট একখানা ছুরি ছিল ওনার হাতে, ইয়ামানি ছোট্ট ছুরি। এই ছুরি দিয়ে কাফেরদেরকে মেরেছে, একটা একটা করে কাফের এমন ভাবে মেরেছে, মেরে মেরে স্তূপ করে ফেলেছে। এরপরে যিনি মুতার প্রান্তে 3000 সাহাবীর বিপরীতে 2 লক্ষ রোমক সৈন্যবাহিনী, সেই সময়ের পরাশক্তির বিরুদ্ধে মুসলমানদের পরিপূর্ণ হিম্মতের কারণে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? নবীজি দেখতেছিলেন জাফর বিন আবি তালেব আল্লাহর জান্নাতের ভিতরে জাফরিত তাইয়ার 2টা হাত ইসলামের জন্য গোড়া থেকে কেটে ফেলছে, শহীদ হয়ে গেছে। নবীজি দেখতেছিলেন জাফরিত তাইয়ার আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতি ডানা আল্লাহ লাগায় দিয়েছে, আল্লাহর জান্নাতটা ঘুরে বেড়াচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইরা, আজকের মাহফিলে যারা আসলেন, হারাম বিল মিনহাজ
নবীজি পারস্যে পাঠালেন দাওয়াত দিতে গেলেন। আসলিম তাসলাম যেই আয়াতের তাফসীর আজকে শুনতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এর আগের দাওয়াত হচ্ছে আসলিম তাসলাম। আমি আপনাদেরকে লিখে দেখাই, কষ্ট হবে আপনাদের? আর বেশিক্ষণ লাগবে না, আর এই ধরেন 5-7-10 মিনিট না 1 ঘন্টা না বাজে কি কথা। মাশাআল্লাহ, ফিসনেতেন ওই রেজলে হতে আধা ঘন্টা রেজল না, ও কমরউদ্দিন কয় আধা ঘন্টা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই দেখেন কি দাওয়াত দিছে। পরিপূর্ণ প্রবেশের আগের দাওয়াতটা হচ্ছে এই দাওয়াতটা, প্রথম দাওয়াত, প্রাথমিক দাওয়াত। শেষ পর্যন্ত দেখা যাবে না অনেক লোকের আপনারা বসছেন। আসলিম তাসলাম, বলেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। জোরে করে আল্লাহু আকবার। এটা অমুসলিমদের কাছে মুসলমানদের প্রাথমিক দাওয়াত। এই দাওয়াত দিয়েছে হারাম বিন মিলহান। লম্বা সফর করে গিয়েছেন, দিনের পর দিন সফর করে আল্লাহ নবী দাওয়াতটা নিয়ে গিয়েছেন। গিয়ে কাফেরের সামনে দাঁড়ায় বলিষ্ঠ কণ্ঠে বলেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। কাফের এক মুহূর্ত দেরি করে নাই, তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে, দরদর করে রক্ত গোলা ঝরা শুরু হয়ে গেছে। উনি রক্তের ভিতরে হাত দিয়ে বলতেছিলেন, আল্লাহ ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম। ইসলামের জন্য যখনই রক্ত পড়েছে, এই রক্তের মধ্য দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কি? কয়েকদিন আগে আপনি তাকা দেখেন, কোরআনের দাস চলতেছে মসজিদের ভিতরে। সেখানে গিয়ে আপনি ক্ষমতার দাপট দেখায়া পিটায় আপনি মানুষকে রক্তাক্ত করলেন। আপনি মনে রাখেন, এই রক্ত কথা বলবে, এই রক্তের উপর দাঁড়া কালেমার পতাকা পটপট করে উড়বে, আটকা দিতে পারবো না, পারবো না, পারবো না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআনের আলো, সংসদের আলো, সংসদের আলো, কোরআনের আলো, নারে তাকবীর। এই যে আমরা অনেক সময় মনে করি মারতে পারলেই জিতে গেলাম, হারাম বিন মিলহান বুঝায় দিয়ে গেছে মেরে জিততে পারে নাই, বরং মরে জিতেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যতজন আমার সঙ্গে আছেন, এখন 6 নম্বরে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য মুনাফিকি বাদ দেওয়া লাগবে। তোমার ঠিক তো কয় না? মুনাফিকি কেমনে করে একটু বুঝাই দেয়। আমাদের দেশে খালি আমরা মনে করি, মাশাআল্লাহ মাদ্রাসা ছাত্ররা মনোযোগ আসেনি। মাদ্রাসা ছাত্ররা এখন চিন্তা করতেছে হুজুর ইশারা দিলেই চলে যাও। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। না আর বেশিক্ষণ না, আমিও সেই দিকে চলে আসছি ইনশাআল্লাহ। আর অল্প একটু আপনারা মনোযোগী হন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলটাকে কামিয়াবি দান করেন, পড়েন আমিন। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? আজকেও তাকা দেখেন, যারা মনে করে আগেই ভালো ছিলাম,
পরিপূর্ণ তারা জাহিলিয়াতের ভিতরে আছে। এখনো যারা লকডাউনের নামে আগুন জ্বালায়া মানুষকে বিব্রত করতে চায়, পুরাপুরি তারা জাহিলিয়াতের ভিতরে আছে। ঠিক কিনা বলে? আমি কোরআন দিয়ে দলিল দিলাম, মন খারাপ করেন না। পরিপূর্ণ যদি ইসলামে প্রবেশ করতে চান তাহলে মুনাফিকি ছাড়তে হবে। যারা এখনো বলেন আগেই ভালো ছিলাম, ওরা ডিরেক্ট একটা মুনাফিকি করতেছেন। ঠিক কিনা কর? চায়ের দোকানে বসে দেখবেন বলবে যে আগেই ভালো ছিলাম। দুই একজন তখন পাশ থেকে বলবে ঠিকই কইছিস, আগেই ভালো ছিলাম, ইতরে চা আরেক কাপ দে, বিল আমি দিব। এরকম যারা যারা বলতেছেন, কোরআন বলতেছে পরিষ্কার তারা জাহিলিয়াতের ভিতরে আছে। আপনি জুলুম দেখেন নাই, কি পরিমাণ জুলুম হয়েছে। এমন অনেক ভাই ছিল বিগত 16 বছরে একদিনের জন্য ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, 16 মাস যেতে পারে নাই। আপনার লজ্জা এখনই ভেঙে গেছে। 16টা বছর জুলুমের শিকার হয়েছে অসংখ্য আল্লাহর গোলাম। জসিমউদ্দিন রহমানী বাংলাদেশের পথিতযশা একজন আলেম দ্বীন, ওনার আপন ভাইকে ধরে নিয়ে গেছে বলার জন্য যে বল তোর ভাই নিজে এই দলটা আবিষ্কার করেছে, আনসারুল্লাহ বাংলা টিম তোর ভাইয়ের দল। সে বলল যে আস্তাগফিরুল্লাহ, আমার ভাই এরকম কোন দলের নাম আমি জিন্দেগিতে শুনিনি, আমার ভাই এরকম দল করবে প্রশ্নই আসে না। ওনারে ধইরা নিয়া এমন ভাবে টাইট করে বেঁধে রাখছে কালো কাপড় দিয়ে। কিছুদিন পরে তার ভাইয়ের কানের ভিতরে পোকা হয়ে গেছে, এবং এই পোকা হওয়ার পরে এইভাবেই তার ভাই মৃত্যুবরণ করছে। একটা দুইটা দিন না, দিনের পর দিন তিনি জেলখানায় ছিলেন। তার ভাগিনা, তার শ্যালক সবাই একজনের পর একজনের ধরে ধরে আনছে, শুধু প্রমাণ করার জন্য যে তিনি আনসারুল্লাহ বাংলা টিম বানিয়েছেন। অনেক সময় দেখবেন অনেকে চিন্তা করেন যে কি অপরাধ করছে। একটা লোকের অপরাধ যদি আপনি চিন্তা করেন কি অপরাধ তার সঙ্গে করেছে, আপনি আর এটা বলতে পারবেন না কি অপরাধ করছে। এরকম অপরাধের ফিরিস্তি যাদের, তাদের পক্ষে যদি আপনি সাফাই গান, আপনি মনে করেন আগেই ভালো ছিলেন, এটা পরিষ্কার পাক্কা মুনাফিকি। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা 7 নম্বর শুনেন, وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। আরেকটু আস্তে কোন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। আল্লাহর হুকুম সবচেয়ে সুন্দর। অনেকের কাছে আমেরিকা সুন্দর লাগে, অনেকের কাছে ইউরোপ সুন্দর লাগে, অনেকের কাছে ভারত সুন্দর লাগে। আমি শুধু বলি, আজকে গিয়ে আপনি গুগলে সার্চ করেন, আমেরিকাতে বিগত 2-3 বছরে আপনি সার্চ করেন, অসংখ্য শুট ডাইরেক্ট 14-15 বছরের ছেলে স্কুলে এসে শুট করে দিয়েছে। এরকম শুট একটা দুইটা না, অসংখ্য ঘটছে আমেরিকার ভিতরে। যাদের কাছ থেকে আপনারা আদর্শ খুঁজেন, তাদের কয়দিন পরে পরে শুট চলে, ধর্ষণ চলে, অন্যায় চলে, রাহাজানি চলে, মারামারি চলে। হয়তো আপনার কান পর্যন্ত তারা আসতে দেয় না। চ্যাট জিপিটিতে আপনি সার্চ করে দেখেন, গুগলে আপনি সার্চ করে দেখেন, এই যে শুট করতেছে 14-15 বছরের যুবক, এগুলো আপনার সামনে প্রকাশ করে না, সৌন্দর্যগুলো প্রকাশ করে। কারণ এইগুলো প্রকাশিত হয়ে গেলে মানুষ বুঝে নিবে অন্য কোনো কিছু দিয়ে জাস্টিস কায়েম করা সম্ভব নয়, শান্তি আর নিরাপত্তা সম্ভব নয়। একমাত্র শান্তি নিরাপত্তার কিতাবের নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে জানায়া দিলেন, লিকাওমিন ইউকিনুন, বুঝবে তো কেবলমাত্র তারা যারা পরিপূর্ণ রূপে
আত্মসমর্পণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে যারা ডুববে তারাই কেবল বুঝবে, আর তারা শয়তানের পদাঙ্ক বাদ দিয়ে দিবে। শয়তান তোমাদের জন্য প্রকাশ্যে দুশমন। এই জমিনের বুকে 10টা কারণে দোয়া কবুল হয় না। আওয়াজ করে বলেন কয়টা কারণ? 10টা কারণের ভিতরে একটা কারণ এমন, ওয়া আনতুম তারিফুন আন্না শাইতান আদুকুম, সবাই আমরা জানি শয়তান আমার আপনার জন্য নিকৃষ্ট দুশমন। প্রতিনিয়ত তারপরেও শয়তানের দিকে আমরা যাই, শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। শয়তানের 3টা চাবি আছে, জোরে বলেন কয়টা?